এই শীতের মধ্যে যদি কেউ কাউকে বাজারে যাইতে বলে তাহলে মেজাজটা কেমন হয় বলেন তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জান্নাতুল কুষ্টা থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে সকাল সকালে উঠে কিন্তু বাজারে চলে গেলাম। আসলে বাসাতে সেইভাবে সবজি বা কোনো কিছুই নাই, মাছ আছে বা তেল নাই, বিশেষ করে তেলের জন্য বাজারে গেলাম। কিন্তু যে পরিমাণ শীত পড়ছে এই শীতের মধ্যে কিন্তু বাজারে যাওয়াটা অনেক বেশি কষ্ট হয়ে যায়। তারপরেও কিন্তু কিছু করার থাকে না, কারণ বাজার করতেই হবে। যেহেতু বাসাতে তেল নাই, তেল থাকলে তাও হয়তো ভর্তা ভাত করে অন্য কিছু ডিম টিম ভাজি করে খাওয়া যায়, কিন্তু যখন তেল না থাকে তখন তো আর অনেক বেশি সমস্যা হয়ে যায়। যেহেতু বাজারে গেছি বেশ কিছু বাজার করবার, এখানে কিন্তু নিয়ে নিলাম লুডুস, তারপরে সয়াবিন তেল, সরিষার তেল, সব ধরনের তেল যেটা বলে সেটা নিয়ে নিলাম। তার সাথে কিন্তু ছেলের জন্য লুডুস নিয়ে নিলাম। তার সাথে নিব এখন সস, কারণ লুডুস যদি নিতে হয় তাহলে কিন্তু সস নিতে হবে, কারণ সস ছাড়া কিন্তু আমার ছেলে একদমই লুডুস খাবে না। আর এখানে কিন্তু আলু নিয়ে নিলাম। আর ভাইয়ের সাথে কিন্তু বেশ গল্পই করলাম, যেহেতু এখান থেকে সবসময় আমি কিন্তু পাইকারি দামে আলু নেওয়া হয়। আর আলুগুলো অনেক ছোট ছোট ছিল। আমি বলছিলাম ভাইয়া আপনি কিন্তু আলুগুলো অনেক ছোট, আমি এই আলু নিব না। তখন বলছে ভাবি আপনার না আমার প্রতি বিশ্বাসটা কমে গেছে। আমি বললাম না ভাইয়া, বিশ্বাস কমে নাই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ছোটো ছোটো আলু। পরে বললো যে ঠিক আছে আমি একটু বড় বড় সাইজের আলুগুলো দিয়ে দিচ্ছি আপনাকে। বললাম ঠিক আছে দেন, দিয়ে রাখেন এখানে, আমি যেহেতু একটু ভিতরে যাইব। যেহেতু কিন্তু আজকে মুরগি বাজার করতে হবে বা একটু বাইরে সবজি বাজারও করবো, এই জন্য কিন্তু মুরগির ওইদিকে কিন্তু হাঁটে হাঁটে পাপা কিন্তু চলে যাচ্ছে। আর এখানে যেহেতু আমার শ্বশুর যেখান থেকে মুরগি নিত সেখান থেকে আমার বর মুরগি নেয়, সেখান থেকে কিন্তু আমিও মুরগি নিই, আমার শাশুড়ি নেই। সেক্ষেত্রে বাজারে মুরগির দোকানের খুবই পরিচিত। বারবার ভাবি ভাবি বলে ডাকছিলাম, বললাম যে ভাই আমি আজকে একটা মুরগি নেবো, বেশি মুরগি নিব না। তাই বলে কিন্তু চলে গেলাম বাজারের এদিকে, কাঁচা বাজার, পাইকারি বাজার যেটা বলে। অবশ্যই কুষ্টিয়ার আশেপাশে যারা থাকবেন তারা সবাই কিন্তু বুঝতে পারবেন যে আমি আজকে কোথা থেকে বাজার করছি আর কি কি বাজার করছি। আর এখানে আসার পরে দেখছি তো প্রচণ্ড পরিমাণ কিন্তু ভিড়। আর একটা ভাইয়া তো আমাকে বলছিল যে আপু আজকে কি ফ্রি ফ্রি কোনো কিছু দিচ্ছে। তখন আমি তো আসলে তো জানি না যে আজকে কি ফ্রি ফ্রি দিচ্ছে, কিন্তু বাজারে যাওয়ার পরে মনে হলো যে না, আসলে সত্যি ফ্রি ফ্রি না হলেও কিন্তু অনেক ছাড়ে বিক্রি হচ্ছে সব কিছু। এখানে কিন্তু ফুলকপি এক একটা 10 টাকা মাত্র, যে ফুলকপি 120 টাকা কেজিতে পাওয়া গেছে। একটা ছোট্ট ফুলকপি কিন্তু 110 টাকা 20 টাকাতে কিনতে হয়েছে। আর এখন কিন্তু অনেক অনেক বড় বড় ফুলকপি মাত্র 10 টাকাতে। এখানে বেগুনের দাম অনেক কম, 30 টাকা কেজি বেগুন। আর বেগুন থেকে শুরু করে ভর্তা ভালো লাগে। আমাদের কাছে একদম মানে রুটি হয়ে গেছে বেগুন পোড়াই ভর্তা করা, তার সাথে কিন্তু এটা বাসার সময় অনেক বেশি পছন্দ করে। এখানে কিন্তু ফুল গাছ নামাইছে, যেহেতু আমি যেখানে জিনিস নিয়েছি ওখানে। আবার বলছি চাচা এখানে কিন্তু আবার ফুলও বিক্রি করছেন? চাচা বলছে হ্যাঁ মা এখানে নামাই পড়ছে। এই জন্য কিন্তু প্রতিটা গাছ কিন্তু 20 টাকাতে। যেহেতু আমি আজকে অনেক বাজার করছি, আর যেহেতু একা একা বাজারে দিচ্ছি আজকে কিন্তু ফুল গাছ নিতে পারবো না, কারণ আমার হাতে দুইটা হাতেই কিন্তু ব্যাগ আছে। এই জন্য আমি অনেক মিস করছিলাম ফুল গাছগুলো। আর এই তো বাসায় আসার পরে কিন্তু এখন 12টা 12:30 বাজে, এদিকে কিন্তু আমার ছেলেকে দিয়ে দিলাম এখন লুডুস, কারণ ও লুডুস খাবে। আর এখন পর্যন্ত নাস্তায় করি নাই। মাঝে মাঝে কিন্তু অনেক বিরক্ত হয়ে যায় ওর প্রতি, কারণ সকালে ওঠার পরে যে রুটি খাবে এটা আসলে একদমই খাইতে চায় না। আজকে কিন্তু বাসাতে রান্না করবো সবজি খিচুড়ি। এর ভিতরে কিন্তু আলু, ফুলকপি, পেঁয়াজের কালি আর আলু দিয়ে দিব, বাঁধাকপি, তার পরিমাণ আর ধনেপাতা, তার বেশি কিছু কিন্তু দেওয়া যাবে না, যেহেতু বাসার কেউ সবজি অতটা পছন্দ করে না। এর মধ্যে কিন্তু অনেক পরিমাণ সবজি দিলে অনেক বেশি মজা হয়। কিন্তু আলহামদুলিল্লাহ সবজি খিচুড়িটা অনেক বেশি ভালো লাগছিল সবার কাছে। তার সাথে কিন্তু আজকে গোশ রান্না করা হবে, এই জন্য কিন্তু মুরগিটা কেটে নিয়েছে। এদিকে কিন্তু খিচুড়িটা চড়াই দিছি, কিন্তু খিচুড়ি হইতে হইতে কিন্তু মুরগিটা কেটে আমি এদিকে রান্না করে নেব। যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, বাই বাই।